গভীর বনের ভেতর এক খুদে খরগোশ থাকত। নাম ছিল ঝিনুক। সে ছোট হলেও বুদ্ধিতে ছিল সবার চেয়ে এগিয়ে। কিন্তু তার জীবনে একটাই বিপদ, ভয়ঙ্কর শিয়াল, যার চোখ সর্বদা তার উপর। তবে সবচেয়ে বড় শত্রু ছিল এক নিষ্ঠুর শিকারী, যে বন্দুক হাতে খরগোশদের ফাঁদে ফেলে। একদিন ঝিনুক তার বন্ধুদের সাথে ঘাসের মাঠে খেলছিল। হঠাৎ পাতা কচমচ শব্দ করে উঠল। সবাই থমকে গেল। দূরে দেখা গেল শিকারীর ছায়া। সবাই দৌড়ে পালালো, কিন্তু ঝিনুকের মনে হলো শিকারীর নজর এখন তার দিকেই। ঝিনুক দ্রুত বনের গভীরে ঢুকে পড়ল, কিন্তু পেছন থেকে শিকারীর গলার আওয়াজ শোনা যাচ্ছিল, এইবার তোকে হাতছাড়া করব না। ঝিনুক প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু দূরে শিয়ালটা বসেছিল, তার ক্ষুধার্ত চোখ ঝিনুকের দিকে স্থির। শিয়াল দন্তমুখ খিচিয়ে বলল, আজ তুই পালাতে পারবি না ঝিনুক। ঝিনুক জানত সে শিয়াল আর শিকারী দুজনের মাঝখানে আটকে গেছে, কিন্তু সে হাল ছাড়ল না। বুদ্ধি করে ঝিনুক চিৎকার করে উঠল, শিয়াল ভাই, ও শিকারীর থলেতে আজকের সবচেয়ে বড় খরগোশটা আছে। তুমি যদি ওকে তাড়াও, তবে আমি তোমাকে একটা গোপন গর্তের কথা বলবো, যেখানে আরো খরগোশ আছে। শিয়ালের লোভ বাড়ল। সে শিকারীর দিকে দৌড় দিল, আর ঝিনুক সুযোগ বুঝে গুল্মের আড়ালে সরে গেল। শিকারী শিয়ালকে দেখে গুলি করতে গেল, কিন্তু পাহড়কে গিয়ে পড়ে গেল নিজেরই পাতানো ফাঁদে। ঝিনুক দূর থেকে দেখল শিকারী ফাঁদের জালে আটকে পড়েছে, আর শিয়াল হতভম্ব হয়ে গিয়েছে। সে দ্রুত বনের আরো ভেতরে দৌড়ে চলে গেল, যেখানে শিকারী ও শিয়ালের হাত একদম পৌঁছাবে না। শিয়াল বুঝতে পারল লোভের কারণে সে নিজেই বোকা বনেছে, আর ঝিনুক শিখল ভয় পেলেও মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালে যে কোনো বিপদ থেকে বাঁচা সম্ভব। ঝিনুক নিরাপদে নিজের গর্তে ফিরে এলো। বন্ধুরা তাকে ঘিরে ধরল, সবাই অবাক। তুমি কিভাবে পালালে? ঝিনুক হেসে বলল, বুদ্ধি খাটালেই সব সম্ভব। বনের প্রাণীরা উল্লাসে মেতে উঠল, আর সেই রাতেই চাঁদের আলো ঝিনুকের বুদ্ধিমত্তার গল্প বন জুড়ে ছড়িয়ে পড়ল।